আবারও একটা সোলার ইনভার্টার চলে আসছে আমাদের কাছে রিপেয়ারের জন্য। আমরা দেখি এটা খুলে কী অবস্থায়। খুলছিল এর আগে একজনের কাছে নিয়ে গেছিলো, আসলে তার দিয়ে হয়নি, পরে আমার শরণাপন্ন হয়েছে। আমি এখন এটা দেখি এটার জন্য আমি কি করতে পারি। ওদের কথা হচ্ছে এটা আউটপুট দিচ্ছে না, এসে আউট হচ্ছে না। তাহলে এটা পুরোপুরি খুলে নেই, নাটগুলো সব খোলা লাগবে সিবির থেকে। ওদের কথা বললো যেটা হচ্ছে বিদ্যুৎ থেকে চলছে, চার্জ হচ্ছে, কিন্তু এসে আউট হচ্ছে না। দেখি ব্যাটারিতে সংযোগ দিয়ে দিই আমরা। হচ্ছে আমাদের একটা ব্যাটারি। ইনভার্টার অন দেখাচ্ছে। এখন আমরা দেখবো ইনভার্টার আউট হয় নাকি। আসলে রিলে আছে, রিলের কাছে আমরা পরিমাপ করলে বুঝতে পারবো যে আমাদের সমস্যাটা। তার মানে আমাদের রিলেটা নষ্ট হয়েছে। দেখতে পাচ্ছেন আমরা রিলে বাদে সরাসরি কানেকশন দিয়েছি, চলতেছে, অথচ রিলে আউট দিলে আর চলতেছে না, অর্থাৎ রিলেটা লেগে গেছে। রিলেটা লেগে যাওয়ার কারণে এই সমস্যাটা হচ্ছে। হ্যাঁ, দেখেন চলতেছে। এই যে আপনাদের বলেছিলাম যে ছোটো রিলে এখানে আউটপুটে দিলে, সরাসরি আউটপুটে দিলে চলবে না। এটা হচ্ছে রিলেটা নষ্ট হয়ে গেছে। এখন এই রিলেটার জন্য এই যে রিলে দেখতে পাচ্ছেন, এটাতে ডিস্টার্ব হয়েছে। এটাতে আমরা এটা আপনাদেরকে ভেঙে দেখাবো, একদম খুলে খুলে পার্ট পার্ট। এখন রিলে মেকানিজম কাজ করতেছে না এখানে ঠিক মতো। রিলে আমার মনে হয় এখন কাজ করবে, যেহেতু আমরা রিলেটার অপারেশন করছি। এখন কাজ করতেছে। এখন আমরা এখানে একটা ছোটো ফ্যান আছে আমার, আপনি তো জানেন আমি আইপিএস টেস্টিংয়ের ক্ষেত্রে ছোটো ফ্যানটা ব্যবহার করি। ছোটো ফ্যানটা দিয়ে দেখি। ছোটো ফ্যানটাও ঘরে আমার, তার মানে ওকে। এটাতে রিলেরই সমস্যা ছিল, যার কারণে এটা চলেনি। হ্যাঁ, এছাড়া আর কোনো তেমন সমস্যা নাই। আর এটার হচ্ছে 1000 ওয়াট লেখা আছে, 1000 ওয়াট হবে না। এটা হচ্ছে আপনার একটা চপারের কত আসবে এটাতে। সোলার ইনভার্টার মনে করেন যে বিভিন্ন রকমের রোগ থাকে, তো আপনারা একটু চেষ্টা করলে পারবেন নিজেরা। যেমন এটা একজনের কাছে গিয়েছিল, সে আসলে চেক করতেই পারেনি। সে খুলছে, দেখছে যে মসফেটগুলো সব ঠিক আছে কিনা। মসফেটগুলো ঠিক আছে, তার মানে সব ঠিক আছে। ওকে, তাহলে আমাদের ইনভার্টার রেডি করা, ইনভার্টার রিপেয়ার করা শেষ। আমরা আজকে জংফা ইনভার্টার রিপেয়ার করলাম। লেখা আছে 1000, 1000 কাজ করবে না। আমরা লোডে দিলে দেখতে পাবো, এটা হচ্ছে আমাদের লোড। এখন আমরা যদি বিদ্যুতে চলছে, চার্জিং আসলো, আবার লোড গেল, চার্জিং, লোড, ওকে, তাহলে কমপ্লিট। দেখছেন সিম্পল একটা কাজ আমরা কত সহজে শেষ করতে পারলাম। এটা সোলার ইনভার্টার রিপেয়ার করতে আপনারা চেষ্টা করলেও পারবেন।